দেখুন এই মুহূর্তে দেখা গেছে যে গত ২ মাস আগে যে স্ট্যাটিস্টিক্স করেছে নেপাল ট্যুরিজম বোর্ড, তাতে দেখা গেছে যে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি পর্যটক যাচ্ছে নেপালে। এই ট্রেন্ডটা গত ১ বছরে কিন্তু সার্বিকভাবে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। দেখা যাচ্ছে যে প্রত্যেক মাস গেলে নেপালে ভারতীয় পর্যটকদের যাওয়ার সংখ্যা বাড়া শুরু করেছিল, এবং নেপালে যাওয়ার যে কোভিডের পরে একটা যে সমস্যা তৈরি হচ্ছিল, যে রাস্তায় বর্ডার বন্ধ ছিল, বিভিন্ন রকমের সমস্যা ছিল, সেই কারণগুলো, সেই বর্ডার বন্ধ হওয়ার সেই অর্ডারগুলো লিফট হয়ে যাওয়ার পরে এই ট্রেনটা বেড়েছিল ভারতীয় পর্যটকদের যাওয়া। এবং এই মুহূর্তে পুজোয় আমি বলতে পারি যে আমাদের এই শিলিগুড়ির থেকেই অন্তত না করে হলেও ১০০ থেকে ১৫০-র উপর লোক প্রায় নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল। এবং কিছু লোক তারা অলরেডি বুকিং করে রেখেছেন অলরেডি পুজোর সময়টাতে, মানে ধরুন অষ্টমীর দিন কেউ বেরোচ্ছে, কেউ দশমীর দিন বেরোচ্ছে, এরকম কিছু পরিকল্পনা ছিল এই মুহূর্তে। এই মুহূর্তে নেপালের যে সমস্যা তৈরি হয়েছে নেপালে, পর্যটকের কতটা হাত আসবে? দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটু তো মানুষের মনে সংশয় থাকবেই, যখন মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে যে নেপালে এরকম একটি দুঃখজনক ঘটনা হয়েছে, যেখানে এতজন যুবকের প্রাণ বলি হয়েছে, এবং সেটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। আশা করছি যে নেপাল দ্রুত থেকে দ্রুততমভাবে আবার সার্বিকভাবে যে নর্মালসিতে ফিরে আসবে। কারণ আজকেও কিছু খবর আমার কাছে আছে যে নেপালের যে হাইওয়ে আছে, কাঠমান্ডু পোখরা হাইওয়ে, সেখানে কিন্তু ট্যুরিস্ট যাচ্ছে। এমন না যে ট্যুরিস্ট মুভমেন্ট বন্ধ আছে। তবে মানুষের মনে তো একটা সংশয় আছে, কারণ একটা তো ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। আশা করব যে দ্রুত আবার নেপাল তার সহমহিমায় রূপে ফিরে আসবে, এবং পর্যটনের ক্ষেত্রে সাময়িকভাবে যে ক্ষতিটা কাটিয়ে উঠে তারা আবার নিজের পথে ঘুরে দাঁড়াবে। পুজোর মরশুমে তো বেশি সংখ্যক হ্যাঁ টুরিস্ট। দেখুন, পুজোর সময় নেপালে পর্যটকরা যাওয়ার ব্যাপার ছিল, দিওয়ালির সময় ছিল প্রচুর সংখ্যক পর্যটক যাওয়ার। আমি যেটা বলছিলাম যে নেপালে ভারতীয় পর্যটকদের যাওয়ার সংখ্যা যে পার্সেন্টেজ যদি দেখা যায়, গত ৩-৪ মাসের মধ্যে প্রায় ৩৫% বেড়ে গেছে। সেটা একটা ভালো সাইন ছিল। এবং যেহেতু অনেক সময় অনেক ট্যুরিস্ট নেপাল এবং আমাদের এই রিজিয়নকেও কিন্তু জয়েন্ট সার্কিট হিসাবে ঘোরে, সেরকমও কিছু ট্যুরিস্ট আমাদের এখানে পরিকল্পনা ছিল, বিশেষ করে বিদেশি কিছু পর্যটক ছিল। তো এখন দেখার বিষয় যে নেপাল কত দ্রুতভাবে স্বাভাবিকের পথে ফিরে আসে, এবং আর পর্যটকরা যাতে সুষ্ঠুভাবে যেতে পারে। তবে একটা কথা আপনাদের বলে দিতে পারি, নেপাল সম্বন্ধে আমার যতটুকু আইডিয়া, বা নেপাল ঘুরে নিজে যতটুকু বুঝেছি, যে নেপালে পর্যটকদের মুভমেন্টে কিন্তু সার্বিকভাবে তারা কোনো হানিকারক কোনো বন্দোবস্ত করে না, এবং পর্যটকদের মুভমেন্ট কিন্তু বন্ধ বা কোনো রকম কোনো ব্লকেড হলো সেটা কিন্তু তার পরিধির বাইরে থাকে। একই বছরের মধ্যে দুইবার এই একই হ্যাঁ, ঘটনা হ্যাঁ, ঘটছে। হ্যাঁ। তো এটাতে একটা পর্যটন হ্যাঁ শিল্পের দেখুন, ওপর সংশয় থাকবেই, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই যে মানুষের মনে একটা সংশয় তৈরি হয়েছে। এবং সংশয়টা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ একটা অস্থিরতায় কোনো জায়গা যদি হয়, তাহলে সার্বিকভাবে মানুষের মনে সংশয় থাকবে, মানুষের মনে ভীতি থাকবে। তবে আশা করব এই দুঃখজনক ঘটনা কে কাটিয়ে উঠে নেপাল আবার স্বমহিমায় ফিরবে, এবং পর্যটকরা আবার নেপালমুখী হতে পারবে, এই আশাই থাকবে। একটা হিউজ লস হচ্ছে তো হ্যাঁ পর্যটন শিল্পে। ডেফিনেটলি, মানে দেখুন নেপালের সার্বিকভাবে ট্যুরিজম হচ্ছে ওদের ইকোনমির ব্যাকবোন। তো নেপালে যে ক্ষতি হবে ট্যুরিজমের ক্ষতি হলে, সেটা আহ, খুবই, সেটার যে অনুমান, অঙ্কের অনুমান কত হবে সেটা এখনই বলা সঠিক না। কারণ আমরা এটাও জানি, আপনি দেখবেন যে ক্রস বর্ডার ট্যুরিজমটা চালু হওয়ার পরে নেপালে আমাদের এখানকার যে কান্যাম আছে, পাথিবারা আছে, যে ইস্টার্ন নেপালে যে বিভিন্ন রকমের নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো হয়েছে, সেখানে প্রচুর সংখ্যক আমাদের এখানকার লোকাল মানুষ যারা শিলিগুড়ি, তারা ডে ভিজিটে যাচ্ছে, তারা এক রাত্রি থাকতে যাচ্ছেন, এরকমও প্রচুর ট্যুরিস্ট আছে। তো সার্বিকভাবে নেপালের পর্যটনের এই যে অবস্থা, এই যে সংশয় তৈরি হয়েছে, ক্ষতির সম্মুখীন তো হতেই হবে। তবে কতটা হবে সেটা আগামী দিনই বলবে। এই যে হাইওয়ের কথাটা আপনি মাত্র বললেন, তো একটা জিনিস আজকে সকাল থেকে কিন্তু এসএসবি তরফ থেকে সমস্ত বর্ডারগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং হ্যাঁ, কোনো রকম ভেহিকেল তারা নেপালে ঢুকতে দেবে না এই মুহূর্তে জারি করেছে একটা হ্যাঁ, সার্কুলার। একটি হোম মিনিস্ট্রির থেকে একটি হাই অ্যালার্ট জারি হয়েছে, এটা আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে। তবে অফিসিয়ালি কোনো অর্ডার এখনো পর্যন্ত আসেনি। এসএসবি যদি গাড়ি বন্ধই করে দেয়,
তাহলে কিন্তু শুধু নেপালে যেরকম পর্যটন ক্ষতিগ্রস্ত হবে সেটা শুধু নয়, আমাদের যারা বর্ডার এরিয়াতে বর্ডারের এরিয়াতে যারা ব্যবসার সঙ্গে জড়িত নেপালের সঙ্গে, পারস্পরিক দুটো দেশের ব্যবসার সঙ্গে জড়িত, সেটাও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, বাগডোগরা এবং এই যে অঞ্চল যারা নেপালের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সার্বিকভাবে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটাই আমাদের মনে হচ্ছে আগামী দিনে।